নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বেগুন দিয়ে মৃগেল মাছ। এভাবে বেগুন দিয়ে মৃগেল মাছ রান্না করলে খেতে অনেক দারুণ লাগে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে 5 মিনিট পুরো দেখুন, তাহলে ঘরে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এভাবে দারুণ স্বাদের মৃগেল মাছ। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মৃগেল মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 250 গ্রামের একটি মাছ নিয়েছি। মাছটাকে এবার আমি কেটে নেব। মাছটা কাটা হয়ে গেছে, এবার আমি একটি বেগুন কেটে নেব। বেগুনটাকে এভাবে বড় বড় পিস করে কাটবো। বেগুনটা আমি কেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার এভাবে ছোটো ছোটো করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার আমি একটি টমেটো কেটে নেব। টমেটোটাকেও আমি এভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোটাও কাটা হয়ে গেছে। এবার আমি একটি মশলা বানাবো। তার জন্য এখানে 7-8টা কাজু বাদাম আর ছোটো ছোটো 4-5 টুকরো আদা নিয়েছি। এগুলোকে আমি বেটে নেব। মাছের পিসগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোতে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। মাছের পিসগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার মাছের পিসগুলো ভাজার জন্য একটি কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। সর্ষের তেল ভালোভাবে গরম করে নিতে হয়, তা না হলে কাঁচা গন্ধ থেকে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছের পিসগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো তেলে ছাড়ার পর নিচের দিকটা অল্প লাল হয়ে গেলে পাল্টে দেব। এভাবে 1-2 বার উল্টে পাল্টে মাছগুলোকে ভাজবো। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। সবগুলো মাছের পিস আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনের পিসগুলো অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ভাজবো। বেগুন ভাজতে বেশি সময় লাগে না, তাই 1-2 বার উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। বেগুনের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। বেগুনের পিসগুলো আমার নামানো হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর উল্টে পাল্টে এভাবে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর পেঁয়াজের সাথে 1-1.5 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো
আর 2 চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিট মতো মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাজু বাদাম আমি একসাথে বেটে নিয়েছিলাম এগুলো। আবারও 1 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের বাটি ধুয়ে অল্প জল। জল দেওয়ার পর 2-3 মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দেওয়ার পর ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। পাঁচ মিনিট মতো ঝোলটাকে ফুটানো হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে মৃগেল মাছের ঝোল। এই ঝোলটি খেতে অনেক সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে। এই মাছের ঝোল খেতেও অনেক সুস্বাদু হয়। আমার মাছের ঝোল পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।